দেখাই এনআরসির ভয়, শোনো সবাই মুসলমান ভয় করে না। বাংলাদেশি মোরা নয়, পাকিস্তানি নয়, ভারত ছেড়ে কোথাও যাব না। দেখাই এনআরসির ভয়, শোনো সবাই মুসলমান ভয় করে না। বাংলাদেশি মোরা নয়, পাকিস্তানি নয়, ভারত ছেড়ে কোথাও যাব না। জন্ম নিলাম এই মাটিতে, মরবো এই মাটিতে। জন্ম নিলাম এই ভারতে, মরবো এই ভারতে। মইদুল মাথায় কাফন বেঁধে নাও, হো জাইফা মাথায় কাফন বেঁধে নাও, কালাম মাথায় কাফন বেঁধে নাও। দিন বাঁচাতে চলো মুসলিম সমাজ, এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো। বাতিল একটা হোক আমরা এটা জানি। আর আমি হুজাইফা, আমি যেই দলটা করি, যেই মতটা আমার চিন্তা ভাবনা, আমি মনে করি আমারটা ঠিক, বাকি সব খারাপ, নাকি ভাই? এই ভাই যেই দলটা করে আমরা দেখি চিন্তা করি কে ওয়াহাবি, কেউ কে সুন্নি, কেউ দেওয়ান্দি, কেউ শিয়া, কেউ বেরেলি। এই দুনিয়াতে আমরা নিজেরা উপর থেকে কেউ আমরা এই পদবি নিয়ে এসেছিলাম না। এই দুনিয়াতে আমরা সবাই নিজের। এটা আমার নবী বলেছেন এই দুনিয়াতে এক এক রকম ফেরকা। আমি একটা ফেরকায় চলি, আমারটা ঠিক মনে হয়। কেন? একটা ক্রিকেট খেলার যদি টিম হয়, একটা বড় টুর্নামেন্ট হয়, কেউ কে যদি বলা যায় তুমি কোন টিমে যাবে, যেই টিমটা ভালো টিম সে বেছে নেবে, নাকি ভাই? ভুল বলছি? এই দুনিয়াতে সবাই ভালোটা চায়। তো আমার দল যেটা জান্নাত জাহান্নামের ব্যাপার, সেখানে তো কেউ আর ভুল রাস্তাটা বেছে নেবে না। সে চিন্তা করবে এই দলটাই ঠিক, এই দলটাই থাকলে আমি কিন্তু জান্নাতে যাব। আজকে চারিদিকে একটা দেখবেন, কে বলছে ও খারাপ, কে বলছে ও ভালো, কে বলছে এ খারাপ। কিন্তু আমরা আল্লাহ এক, নবী এক, কোরআন এক। এই দুনিয়াতে আমরা মুসলমান, এইটা আমাদের পরিচয়। আমরা উম্মতে মুহাম্মাদি এই দুনিয়াতে, এটাই আমাদের পরিচয়। কিন্তু আমরা নিজেরা নিজেদের ভিতরে ভাগাভাগি করে পেরেশান। ও মার খাচ্ছে, খাক। আমার ফেরকার লোক না তো, ও বাতিল, ওই কারণে মার খাচ্ছে, এটা চিন্তা করছি। কিন্তু ও তো আল্লাহকে মানে, ও নবীকে মানে, ওই কোরআনটাকে মানে। আমরা সেই চিন্তা ভাবনা করি না। একটা আঙ্গুল দেখতে পাচ্ছেন, হাতে যদি 5টা আঙ্গুল যখন আলাদা থাকে, এর জোর থাকে না, ক্ষমতা থাকে না। আর এটা যখন একসঙ্গে হয়ে যায়, এর তাকত, এর ক্ষমতা একটা আলাদা এসে যায়। এই 5টা আঙ্গুল যখন এক হয়ে যায়, আজকে মুসলমান সমাজ যদি এক হয়ে যায়, কারোর বাপের ক্ষমতা নেই মুসলমানদের প্রতি অত্যাচার করবে, মুসলমানদের কিছুতে হাত দেবে, এই দুনিয়াতে এরকম কেউ কারোর ক্ষমতা হবে না। কিন্তু আমরা এই দুনিয়াতে নিজেরা ভাগাভাগি করে পেরেশান। তো সেই মুসলমান সমাজকে সচেতন করার জন্য কবি ছন্দের মাধ্যমে এই গজল লিখেছেন। মন দিয়ে শুনবে। কবি লিখছে দেখুন, মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো। একটু গেনটা বাড়ানো যাবে? গেন হ্যালো ঠিক, হ্যালো হ্যালো ঠিক, হ্যালো হ্যালো ঠিক, ডিলে আরেকটা। মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো। মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো। ফিরকা পরস্তি ভুলে গলে গলে বেলো, মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো। মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো। শোনো শোনো ভাই দিন দরদে, শোনো শোনো মুসলমান, শোনো শোনো ভাই দিন দরদে, শোনো শোনো মুসলমান। আর অবহেলা করো না, এক কাতারে এসো না, করে যদি কেউ জুলুম তাকে, ছেড়ে কথা বলবো না, মোরা ছেড়ে কথা বলবো না।
মুসলমানের উপর হাত তুলিলে, মুসলমানের উপর হাত তুলিলে হাত ভেঙে ফেলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। চারিদিকে একটাই ফিতনা, মুসলমান মুসলমান। একটা মাদ্রাসার বাচ্চাকে যদি ট্রেনে বাসে দেখা যায়, দেখবেন কত ভদ্রলোক আছে একটু পিছনে সরে আসে। কেন? মুখে কাপড় চাপা দেওয়া হয়। মুসলমানরা নাকি দুর্গন্ধ বের হয় গা থেকে। মুসলমানরা এই দুনিয়াতে মুসলমানদের প্রতি অত্যাচার, জোর জুলুম, চারিদিকে একটাই ফিতনা। মুসলমান এই করেছে, মুসলমান আর ওই করেছে। আর এই দুনিয়াতে অন্য ধর্মের মানুষ যে যা পারে করুক, সবকিছু পাশ আছে, কিন্তু মুসলমান যদি কিছু করে, ওরে বাপ রে বাপ, মাথা খারাপ করে দেবে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে।